হাবিব আমার, আমি আল্লাহ আপনার দিলটাকে বড় মায়া 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 দিয়ে বানিয়েছি। আপনার মায়ার কোনো তুলনা হয় না। আমি রবের অনুগ্রহের কারণে আপনি সকলের সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। দুম্র আচরণ যদি করতেন, সাহাবায়ে কেরাম সহ কেউ আপনার আশেপাশে মিশত না। কিন্তু আপনার উত্তম আদর্শের কারণে সাহাবায়ে কেরাম সহ সকলে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। ওই যে তাকায় দেখো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক আজমের দিকে, পয়গম্বরের গর্দান আনার জন্য রওয়ানা। বলে মুহাম্মদ, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা রাখবো না। তরবারি হাতে নিয়া পয়গম্বরের দরবারে রওনা। পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, এসেছিলাম গরম মেজাজ নিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিব। ও পয়গম্বর না, এই যে তরবারি আপনার সম্মুখ পানে রাখলাম, এই তরবারি দিয়ে আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন। ও পয়গম্বর, আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করার আগে আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন। পয়গম্বর জানা দেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রকে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। আল্লাহর পয়গম্বরের পন্থা কেমন, আল্লাহর পয়গম্বরের সুন্নত কোথায়? বলে তুমি আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। তুমি মাথার চুলগুলো কিভাবে কাটবা, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি পোশাক পরিধান করবা, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। তুমি খাবার কিভাবে খাইবা, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। তুমি বাথরুমের মধ্যে কিভাবে প্রবেশ করবা, তাকায় দেখো সেখানেও আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায়, সেই নিয়ম কানুনটাও তোমাদের শিক্ষা দেয়। বলো বলো, এটাকে শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, ভালো করে শুনিয়া লও, আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয়। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुवत निस्बतुरा कहर शैता मिकुनी नामत वाली गरवाली लानताए हर बरवाली। তাকায় দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, প্রতিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র, কালমার্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোন তন্ত্র মন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে মানুষ আদর্শ মানুষ হতে পারে নাই, পূর্ণাঙ্গ মানুষ হতে পারে নাই। বলে এই দুনিয়াতে যারা মানুষ হয়েছে, যারা আদর্শবান মানুষ হয়েছে, হে তাকায় দেখো একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে। হামসরাতে মুস্তফা দর তামাম হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবী আমার এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন এই দুনিয়ার জমিনের মধ্যে। এই উত্তম আদর্শটাকে যদি কোনো মানুষ গ্রহণ করে নেয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে তারা বিজয়ী হয়ে যাবে। কি আদর্শ চান? আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা কাজ কর্মে রয়েছে পন্থা, তরিকা, সুন্নাত।
এই জন্য আপনি আমার মুক্তির পথ হলো একটা, সেটা হলো আল্লাহর পয়গম্বরের তরিকা পন্থা অনুযায়ী যদি আমরা নিজেদের জীবনগুলোকে গঠন করতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করব। আল্লাহর পয়গম্বরের জিন্দেগিটা কেমন? আল্লাহর পয়গম্বরের জিন্দেগিটা এত কষ্টের জিন্দেগিকে আল্লাহর পয়গম্বর বেছে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পূর্বে আল্লাহ পাক বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবা দুনিয়ার জমিনের মধ্যে না হয়, জন্মের পূর্বে পয়গম্বরে আরাবী দুনিয়ার জমিনের মধ্যে বাবাকে হারিয়ে বড় ইয়েতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে মাকেও হারালেন। দুনিয়াতে মা নাই, বাবা নাই, বলে এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটার মতো ইয়েতিম তো আর কেউ হতে পারে না। ওই সন্তানটার মতো অবহেলিত সন্তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। পয়গম্বরে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকেও হারিয়ে বড় ইয়েতিম। 8 বছর বয়সে দাদাকেও হারালেন। একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। পয়গম্বরে আরাবীর মতো ইয়েতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। 25 বছর বয়সে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কাফের মুশরিকরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, ও খাদিজা, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, তোমরা আমাকে 3টা প্রশ্নের কথা বলেছো, আমি উল্টা তোমাদেরকে 4টা প্রশ্ন করব। আগে 4টা প্রশ্নের উত্তর দাও, তারপরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। বলে, 1 নম্বর বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো উত্তম আদর্শবান যুবক কি আর এই আরবের মধ্যে আছে কিনা? কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো চরিত্রবান আর কেউ নাই। 2 নম্বর বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশ কি? তারা বলল, কুরাইশ বংশ। বলে, এই আরবের মধ্যে কুরাইশ বংশ চেয়ে উত্তম আর কোনো বংশ আছে কিনা? তারা এক বাক্যে জবাব দিল, না না, এই কুরাইশ বংশ থেকে উত্তম বংশ তো আর কারো হতে পারে না। তাহলে 1 নম্বর আমার স্বামীর চরিত্র সুন্দর। 2 নম্বর বলো, আমার স্বামীর চরিত্র। 1 নম্বর আমার স্বামীর চরিত্র সুন্দর, 2 নম্বর আমার স্বামীর বংশ ভালো, 3 নম্বর জবাব দাও, আমার স্বামীর চরিত্র কেমন? তারা এক বাক্যে জবাব দিল, ও খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো উত্তম আদর্শবান চরিত্রবান তো আর কেউ নাই। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্রে বিমোহিত হয়ে আমরা তাকে উপাধি দিয়েছি আল আমিন। আল আমিন চরম বিশ্বস্ত আমানতদার, তার মতো আমানতদার কেউ নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্রে বিমোহিত হয়ে আল আমিন উপাধি দিলাম। এবার 4 নম্বর জবাব দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা কেমন? তখন আরবের কাফের মুশরিকরা সবাই এক বাক্যে জবাব দিল, খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা কম, টাকা পয়সা নাই, যার কারণেই তো আমরা তোমাকে 3টা প্রশ্নের কথা বলেছি। এবার হযরতে খাদিজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা কম, আমার স্বামীর 3টা সাইড যেহেতু ভালো, একটা সাইড যেহেতু দুর্বল, তাও এই সাইডটা তার দুর্বল থাকতো না যদি তার দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে থাকতো। কারণ জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়ে পয়গম্বর এতিম হয়ে গেলেন। জন্মের 6 বছর পর তার মাকেও হারিয়ে বড় এতিম হয়ে গেলেন। আমার স্বামীর মা নাই, বাবাও নাই,
যার কারণে এই টাকা পয়সার সাইডটা থেকে খুব দুর্বল, টাকা পয়সার দিক দিয়ে মুহাম্মদ খুব দুর্বল। ও কাফের মুশরিকরা ভালো করে শুনিয়া লও, আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো। তোমরা এই মুহূর্তে খাতা কলম যা কিছু আছে সাক্ষীদেরকে নিয়ে সামনে এনে পেশ করো। আমি আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম। এখন আর পয়গম্বর গরিব আছেন? এবার আরবের সবচেয়ে ধনী হয়ে গেলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের জন্য, দ্বীনের জন্য আর এই সম্পদগুলোকে নিজে রাখতে পারেন নাই, সবগুলোকে ইসলামের জন্য তিনি দান করে দিলেন। বলে পয়গম্বরে আরবের জিন্দেগি কেমন? একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে দেখেন পয়গম্বর খেজুর পাতার বিছানার উপরে শুয়ে আছেন, আর এই পাতার দাগগুলো আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখিয়া নীরবে কান্না করতে আরম্ভ করলেন। পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে বলেন, ওমর কান্না কেন করো? বলে আল্লাহর পয়গম্বর আপনার দৃশ্য দেখিয়া আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি কান্না করতেছি। কি দৃশ্য বলো? বলে আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট, মুমিনদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। রোম পারস্যরা তারা কত স্বাচ্ছন্দ্য মতো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, কত ভালো ভালো কিছু করে করে তারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে। ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল ইমাম, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুর রহমান করে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। আপনার এই দৃশ্য কেন? কথা তো ছিল আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকবো, আপনি সবার চেয়ে ভালো থাকবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওমর না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াফান করেছেন, যদি আমি চাই এই উহুদ পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত অফার আমাকে করেছেন, কিন্তু আমি বলেছি না। আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহুম্মা হিনি মিসকিনান, আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি গরিব থাকতে চাই এবং গরিব হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। কাল কিয়ামতের ময়দানে এই গরিবদের সাথে যেন আল্লাহ আমার হাসর নাসর হয়। ওমর, আমার দৃশ্য দেখিয়া তুমি কান্না করতেছো, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অফার করেছেন, আমি প্রত্যাখ্যান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে দুনিয়ার জমিনের মধ্যে খুব সামান্য দেন। দুনিয়ার জমিনের মধ্যে এই সামান্য পেয়ে তাদের সব কিছু বরবাদ হয়ে যায়, আর আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সব কিছু আল্লাহ পুঙ্খানু ভাবে জমা করে রাখে। বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ পেশ করবেন। মুমিন ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ এত এত নিয়ামত কেন,
এত নেয়ামতের কাজ তো আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলা, তুমি আমি আল্লাহর কাছে অনেক নিয়ামত চেয়েছিলা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সেগুলো দেই নাই। আজকে তোমাকে লাভে আসলে সব কিছুকে আমি আল্লাহ তোমার সামনে পেশ করে দিলাম। বলে, আমার আল্লাহর মতো তো দয়ালু আর কেউ নাই। আমার আল্লাহ বান্দার জন্য এত নিয়ামত রেখে দিয়েছেন। হ্যাঁ বান্দা, পয়গম্বরের দিকে তাকায় দেখো, পয়গম্বরে আরবি গরিবী জিন্দেগিকে বেছে নিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা গরিব, মন খারাপ করার কোনো কারণ নাই। এই জন্য ইয়াকিন ঈমান আমলটাকে যদি ঠিক করে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করবেন, হাসরের ময়দানে এই নিয়ামত রাজি পাওয়ার পর তুমি খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলেন, উত্তম আদর্শ কায়েম করে গেলেন। বলে, আল্লাহর পয়গম্বর কেমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন? আবু জাহেল, উতবা, শায়বা সকলেই পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। কিন্তু না, পয়গম্বরে আরবি রাত্রিবেলা যখন কোরআন তেলাওয়াত করতেন গোপনে, আবু জাহেল গোপনে কান পেতে পেতে পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। উতবাকে বলে দিত, হে উতবা, উতবাকেও বলে দিতেন, হে উতবা, তুমি কিন্তু পয়গম্বরের তেলাওয়াত শুনতে পারবে না, কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, পয়গম্বরের কাছে যেতে পারবে না। উতবাও গোপনে রাত্রিবেলা পয়গম্বরের তেলাওয়াত শুনেন। আহারে কি এত মজা! এই কোরআনের মধ্যে এত মধু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আবার পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত মজার মজা। সাহেবাকে বলে দে, সাহেবা তুইও যাবি না। সাহেবাও গোপনে পয়গম্বরের তেলাওয়াত শুনেন। আবার আসার পথে তাকায় দেখেন আবু জাহেল উতবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিরে, মুহাম্মদের দ্বারে কাছে তো আসতে নিষেধ করেছিলাম, কিন্তু মুহাম্মদের কাছে কেন আসলি? এবার উতবা ডাক দিয়ে বলে, আবু জাহেল তুই কেন আসলি? বলে, কি জন্য আসছে তা নিজেও জানি না। সাহেবার সঙ্গে সাক্ষাৎ। সাহেবাও বলে, তোরা কেন মুহাম্মদের দরবারে এসেছ? বলে, কেন এসেছি জানি না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর পয়গম্বর এমন উত্তম আদর্শ জমিনের মধ্যে কায়েম করে গেলেন, 1450 বছর অতিক্রান্ত হয়ে যায়। তাকায় দেখো, আল্লাহর পয়গম্বরের বিন্দু পরিমাণ ভুল দুনিয়ার কেউ বের করতে পারে না। মুহাম্মদ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন। 1450 বছর অতিক্রান্ত হয়ে গেল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা পয়গম্বরের আদর্শে বিমোহিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বরে আরবি এমন উত্তম আদর্শ তো দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গেলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসেছেন উত্তম আদর্শ কায়েম করার জন্য, উত্তম আদর্শকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। হে মুমিন, যদি তুমি সফল হতে চাও, আল্লাহর পয়গম্বরের আদর্শকে যদি তুমি তোমার নিজের মধ্যে গ্রহণ করে নাও, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি কামিয়াব হয়ে যাবে। মুহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে पे शोआ, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश थे उजाला, आलम हुआ उसकी पैदाइश थे उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत जल्दी से अब उठे सुनो हजरत के नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत के नसीहत। সফল যদি হতে চাই, আল্লাহর পয়গম্বরের তরিকাকে আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।